আগামী 14 তারিখ আমাদের দোলযাত্রা উৎসব হোলি। এই হোলির আগে যে বেচা কেনা অর্থাৎ রং আবির পিচকারি এই সমস্ত যে বেচা কেনা, আমি সমস্ত সনাতনী ভাই বোনদের কাছে অনুরোধ করব যে আপনারা এই হোলির দিনের বা হোলির আগের যে বেচা কেনা এগুলো হিন্দুদের থেকেই বেচা কেনাটা করুন। কোনো বিধর্মীদের কাছ থেকে কোনো ধরনের জিনিস যা আমাদের ধর্মীয় উৎসবে কাজে লাগছে এরকম কোনো জিনিস দয়া করে কিনবেন না, আমি হাত জোড় করে অনুরোধ করব। তার একটা কারণ, হয়তো অনেকে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে কেন বলছি। তার একটা কারণটা হচ্ছে এই দোলযাত্রা এবং শুক্রবারের নামাজ, অর্থাৎ শুক্রবার আমাদের হোলি পড়েছে, শুক্রবার মুসলমানদের নামাজ জুম্মার নামাজ বলে ওরা, তো একই দিনে পড়েছে। তো ঘটনা হচ্ছে এটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে চারিদিকে। কেউ বলছে একে রং দেবে না, কিভাবে পালন করা হবে, কিভাবে, মানে ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, ভারতবর্ষ হিন্দু প্রধান দেশে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, যে পশ্চিমবঙ্গ হিন্দুদের জন্য তৈরি করেছিলেন, হিন্দুদের বাসভূমি হিসাবে তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছিল। সেই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে হোলি কিভাবে পালন করব, দোলযাত্রা উৎসব কিভাবে পালন করব, এটা আমাদেরকে অন্য কারোর কাছ থেকে শিখতে হবে, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। আমি দেখছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বলছেন কোনো রং লাগলে আমরা দেখে নেব। প্রশাসনের একটু আগে একজন পুলিশ কর্তার কথা শুনলাম, তিনি বোধহয় তার পুলিশ কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে কেউ যদি এরকম করে বা কোনো কিছু হয় আমি এটা করব, আমি ওটা করব। কোনো উল্টো দিকে তো বলছেন না যে দোলযাত্রায় যদি বাধা দেওয়া হয়, রং খেলাতে যদি কোনো বাধা দেওয়া হয়, গণ্ডগোল হয়, তাহলে যারা গণ্ডগোল করবেন, যারা গণ্ডগোল পাকাবেন, তিনি যে সম্প্রদায়েরই হোক তাকে আমরা দেখে নেব। এরকম ধরনের বার্তা তো দিতে দেখলাম না কোনো জায়গায়। তিনি শুধু বার্তা দিচ্ছেন জোর করে কাউকে রং মাখালে, কেউ কাউকে জোর করে রং মাখালে অবশ্যই ব্যবস্থা নেবেন, কিন্তু হোলির দিন রাস্তায় যারা বেরোবেন তারা জানেন যে হোলি হচ্ছে, যেখানে দোল খেলা হচ্ছে, যেখানে রং খেলা হচ্ছে, সেখানে বাচ্চা বুড়ো বড় সবাই মিলে রং খেলে। তার মধ্যে দিয়ে গেলে যদি গায়ের মধ্যে কোনো রং পড়ে, তাহলে তিনি যদি বলেন আমি আজকে নামাজ পড়ে আসছি, আমার গায়ে কেন রং পড়লো, তার দায় কার হবে? তার দায় কি আমরা নেব? আপনি কেন এসছেন? আপনি তো জানেন আজকে আমাদের দোলযাত্রা, আমাদের আজকে রঙের দিন। এই রং খেলে এই দোলযাত্রা পালন করি আমরা ছোটবেলার থেকে। শুধু আমরা নয়, আমাদের পূর্বপুরুষরা পালন করে আসছে, আগামী উত্তরপুরুষরাও পালন করবে। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি আজকে পুলিশ প্রশাসন এই জায়গায় নেমে আসে, তাহলে আমি অনুরোধ করব যে অন্তত ওই মানুষগুলোর কাছ থেকে কোনো কিছু নেবেন না যারা প্ররোচনা দেয়, যাদের আমাদের হোলির রং খেলা দেখা বা তাদের গায়ে রং পড়লে সেটা নাকি তাদের পক্ষে হারাম। তাহলে রং খেলা যদি হারাম হয়, হোলি যদি তাদের কাছে হারাম হয়, তাহলে এই রঙের জিনিসপত্র সামগ্রী বেচা এগুলো কি করে হালাল হয়ে গেল? এগুলো কি করে জায়েজ হলো? কখনো প্রশ্ন করে দেখেছেন নিজেকে? যদি রং খেলা তাদের কাছে হারাম হয়, তাহলে রং সম্পর্কীয়, হোলি সম্পর্কীয় যে কোনো সামগ্রী বিক্রি করাও তো তাদের কাছে হারাম। তাহলে তারা বিক্রি করছেন কেন রাস্তায় নেমে? ও আপনাদের যখন প্রয়োজন, যখন আপনাদের অর্থের প্রয়োজন, যখন আপনাদের অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়োজন, নিজের পকেট ভরার প্রয়োজন আছে, তখন হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে আপনারা অর্থ উপার্জন করবেন, আর সেই হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙবেন, সেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেবেন, বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন, চাপ সৃষ্টি করবেন প্রশাসনের উপরে। এটা তো বরদাস্ত করা যায় না। তাই আমরা সকল সনাতনী ভাই বোন তাদের প্রত্যেকের কাছে আবার করজোড়ে অনুরোধ করছি, দয়া করে আপনারা এবারের হোলির সামগ্রী, দোলযাত্রার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, রং আবির পিচকারি সমেত যা যা প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো দয়া করে আপনারা কোনো বিধর্মীর কাছ থেকে কিনবেন না, দয়া করে হিন্দু মানুষের কাছ থেকে কিনুন। কারণ আপনাদের কেনা, আপনারা যাকে অর্থ দিচ্ছেন, সেই অর্থ তার ঘরে গেলে সে তার পরিবারকে নিয়ে হোলি খেলায় অংশগ্রহণ করতে পারবে ভালোভাবে, তার ঘরেও অর্থাগম হবে। তাই এই জায়গাটা অবশ্যই, এই দিকটা মাথায় রাখবেন। নমস্কার।